হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই যে একটি সুন্দর দিন তিনি আমাদের দেখবার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে ধন্যবাদ দিই যে আমরা এইভাবে আরেকবার একত্রিত হতে পেরেছি প্রভুকে আরাধনা দেওয়ার জন্য, তার প্রশংসা, তার গরিমা করার জন্য। আসলে এই সময় যখন আমরা আমাদের উপাসনা শুরু করি, আমাদের নিজেদের হৃদয়কে, নিজেদের মনকে, নিজেদের প্রাণকে আমরা প্রভু যিশুর চরণ ধরে রাখি, আর যখন আমরা প্রার্থনা করি, প্রার্থনার মধ্যে দিয়ে আসুন আমরা প্রভুকে আমাদের মাঝে আজকে আহ্বান জানাই। আজকে এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি একটাই কারণে, ঈশ্বরের উপস্থিতিকে উপলব্ধি করা, ঈশ্বরের উপস্থিতিকে আমাদের মাঝে আহ্বান করা। তাই আসুন আমরা প্রার্থনা করার সময় নিজেদের আমরা উঠে দাঁড়াই, আর প্রার্থনার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে সমর্পণ করি এবং ঈশ্বরকে আমাদের মাঝখানে আহ্বান করি। আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র প্রভু, মঙ্গলময় ঈশ্বর, দয়াময় ঈশ্বর, তোমার কোটি কোটি ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার আরাধনা করি। আরেকটি সুন্দর দিন তুমি আমাদের দেখবার সুযোগ করে দিলে প্রভু। ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদেরকে প্রভু তোমার সহভাগিতায় আমাদের যুক্ত করলে প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু। আজকের এই উপাসনা শুরু থেকে শেষ পর্যন্ত প্রভু আমরা প্রভু তোমাকে প্রভু আমাদের মাঝে আহ্বান করি প্রভু। তোমার আত্মার উপস্থিতি, তোমার আত্মার পরিচর্যা, তোমার আত্মার পরিচালনা দিয়ে প্রভু আজকে প্রভু বিশেষ করে আমাদের প্রভু উপাসনাকে প্রভু বিশেষ করে তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা প্রত্যেকে এই মুহূর্তে আমরা নিজেদেরকে তোমার চরণে সমর্পণ করি। তুমি প্রভু সাহায্য করো প্রভু, আজকে যেন আমরা তোমার উপস্থিতিকে উপলব্ধি করতে পারি। তুমি সাহায্য করো যেন মন প্রাণ হৃদয় দিয়ে প্রভু আজকে যেন আমরা তোমার আরাধনা করতে পারি, তোমার প্রশংসা করতে পারি প্রভু। তোমার রবকে যেন আজকে আমরা শ্রবণ করতে পারি প্রভু। প্রভু তুমি সাহায্য করো প্রভু, তুমি দয়া করো প্রভু। প্রভু উপাসনা শুরু থেকে শেষ পর্যন্ত ভার তুমি না, তুমি সহবর্তী থাকো। ইম্মানুয়েল যিশুর প্রার্থনা তোমার নামে চাই, আর আমরা প্রত্যেকে বলি আমেন। হালেলুয়া। Chole,
Hallelujah, hallelujah. Oh, we worship you, Lord. We worship you. Yes, Lord, we worship you. প্রভু তোমায় ভালোবাসি আজকে। প্রভু আজকে তোমার আরাধনা করি। কেননা প্রভু তুমি যুগ পর্যায়ের রাজা। Praise your name. Praise your name. Praise your name. আসলে সময় যখন আমরা প্রভুর কাছে আমাদের নৈবেদ্য আমাদের স্তবের বলি নিয়ে এসেছি, আজকের আসলে এই সময় প্রার্থনায় অবনত হই। আমি জানি যে আমরা প্রত্যেকে আমাদের পশ্চিম বাংলাকে ভালোবাসি, আর যেভাবে যে রাজনৈতিক পরিস্থিতি গড়ে উঠছে পশ্চিম বাংলার বুকে, আর 2 মাসের মধ্যে নির্বাচন রয়েছে, আমরা প্রার্থনা করি যে প্রভু ছেড়ে যেন সুস্থ সবল শান্তিপূর্ণ হয়। রাজনৈতিক দল অভিযোগ করে, পাল্টা অভিযোগ করে, যারা খ্রিস্ট বিশ্বাসী তারা প্রার্থনা করে। যখন আমরা আসি আসলে এই সময় আমরা নিজেদের হৃদয় খুলে দিয়ে মুখ খুলে দিয়ে আরেকবার আমরা প্রার্থনা করি আমাদের বাংলার জন্য। আমি জানি আমরা প্রত্যেকে বাংলাকে ভালোবাসি, তাই জন্য আসলে এই সময় কিছু সময় আজকে আমরা পশ্চিম বাংলার জন্য আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমাদের মুখ খুলে দিয়ে আজকে আমরা প্রভুর কাছে আজকে আমরা আত্মনাদ করি, আজকে ক্রন্দন করি, আজকে কাঁদি তার কাছে যে প্রভু এই বাংলার বুকে দিয়ে প্রভু আমরা রক্তপাত দেখতে চাই না। প্রভু যখন নির্বাচন আসে তখন প্রভু আমি জানি বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতবাদকে তাদের নীতিকে প্রভু আমাদের সামনে তুলে ধরবে। প্রভু প্রার্থনা করি প্রভু তার মাঝে দেও প্রভু গো, প্রভু প্রার্থনা করি তোমার শান্তি যেন প্রভু আমাদের দেশে এবং আমাদের মাটির উপরে যেন থাকে প্রভু গো। পশ্চিম বাংলা প্রভু যখন 2 মাসের মধ্যে প্রভু তারা সেই নির্বাচনে জন্য করেছে, প্রভু প্রার্থনা করি প্রভু গো তা যেন সুস্থ সবল ভাবে হতে পারে, তা যেন প্রভু রক্তপাত না হতে পারে। ও প্রভু প্রার্থনা করি যেন প্রভু কোনো নিরীহ লোকের প্রাণ না যায়, কোনো প্রাণ না যায় প্রভু গো। প্রভু প্রার্থনা করি প্রভু গো, প্রভু প্রার্থনা করি প্রত্যেক নেতা নেত্রীকে প্রভু গো তুমি তোমার প্রজ্ঞা তুমি দাও প্রভু গো, যাতে প্রভু এই দেশকে এই বাংলাকে প্রভু আমাদের এই রাজ্যকে যেন তারা সঠিক দিশাতে নিয়ে যেতে পারে। প্রভু প্রার্থনা করি আমাদের জনগণের জন্য, প্রভু তারা যখন তাদের প্রতিনিধিকে প্রভু বেছে নেয়, প্রভু তারা শুধু গোষ্ঠী বিশেষে নয় কিন্তু প্রভু যেন সর্বাধিক দেখে প্রভু তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে। প্রভু প্রার্থনা করি তাই আজকে যখন আমরা আসি যে যিশু প্রভু তুমি দয়া করো প্রভু আমাদের এই বাংলার উপরে, প্রভু আমাদের বাংলার মাটিকে প্রভু তুমি সেই রক্তে প্রভু যেন ভিজিয়ে না যায় প্রভু। প্রভু তাই আজকে যখন আমরা আসি প্রভু তোমার কাছে আজকে আমরা নত জানু হই প্রভু, আজকের এই বিষয় আজকে আমরা তোমার কাছে নিয়ে আসি প্রভু, তাই জন্য প্রভু তুমি দয়া করো। আমরা যখন অন সাইট এসেছিলাম তখন আমরা বলেছিলাম প্রভু যিশু বলছেন আমি আপন মণ্ডলী গাঁথিব, অন্য কেউ মণ্ডলী গাঁথতে পারে না। আমরা হলাম প্রভুর সঙ্গে সহদাস বা তার দাস, তার আমাদের প্রভুর কার্য আমরা করছি, তিনি আমাদেরকে যা বলেন আমরা তাই করছি। কিন্তু মণ্ডলী শুধু প্রভু যিশু তিনি গাঁথতে পারেন। আর আজকে প্রভু যিশু শুধু তার মণ্ডলী গাঁথেন তাই নয়, কিন্তু তিনি তার মণ্ডলীকে ভালোবাসেন। আজকের হলো ভ্যালেন্টাইন্স ডে, তাই না? প্রেমিক প্রেমিকারা হাজবেন্ড ওয়াইফ তারা এক অপরকে বলবে আই লাভ ইউ বা আমি তোমায় ভালোবাসি, আজও বাসি তোমার ভুল ত্রুটির সঙ্গে। আমি যখন আজকে অফিসে ছিলাম নিচে আসার আগে আমার ওয়াইফ ফোন করেছে, আমি বলছি এখন তুমি চাচ্ছে, ও আচ্ছা ঠিক আছে সরি, জাস্ট বলতে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। অনেক সময় দূরে থাকলেও আমরা উইশ করি এক অপরকে। কিন্তু আজকের কত ভালো দিন যখন সুমিত্রা এবং অভিজিৎ একটি গান বেছে নেয়, প্রভু ভালোবাসি।
তিনি আমাদের জীবনের যেন কেন্দ্রবিন্দু হয় এবং আমাদের ভালোবাসা একমাত্র ব্যক্তি হয়। পরে অন্যরাও থাকবে, কিন্তু আগে প্রভু যিশুকে। কিন্তু অনেক সময় খ্রিস্ট বিশ্বাসী হওয়ার দরুন আমাদের কাছে অন্য সমস্ত কিছু আমরা ভালোবাসি। কিছু ভালোবাসা আমাদের জীবনে রয়ে গেলে সেটা আমরা ঈশ্বরকে দিই, কিছু ভালোবাসা রয়ে গেলে সেটা আমরা যিশুকে আমরা দিই। কিন্তু যিশু কি বলছেন? যে আমি মণ্ডলীকে ভালোবাসি। আমি শুধু আমার মণ্ডলীকে গেঁথেছি তাই নয়, কিন্তু আমি আমার মণ্ডলীকে ভালোবাসি। অনেক সময় আমরা দেখেছি, গল্প পড়েছি, কোন মহিলা বা কোন পরিবার একটি সন্তান বা একটি কন্যাকে জন্ম দিয়েছে এবং তাকে ফেলে দিয়েছে। কিন্তু ঈশ্বর সেরকম নয়। তিনি গড়েন, তিনি জন্ম দেন, তার সঙ্গে তাকে ভালোবাসেন। আর তাই জন্য যদি আপনি এফেসীয় তার 5 অধ্যায় 25 পদ পড়েন, সেখানে বলছে, স্বামীদের বলছে, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেই রূপে প্রেম করো। ওকে, স্বামীদের কি বলা হচ্ছে? বাইবেল কি বলছে? সাধু পৌল লিখতে বলছে, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেই রূপে প্রেম করো। কোন রূপে? কোন স্ট্যান্ডার্ড হওয়া উচিত? কোন মানদণ্ডে আমি আমার স্ত্রীকে ভালোবাসবো? যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলে। স্বামীরা স্ত্রীকে সেই রূপে ভালোবাসে যেরকম যিশু মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। যখন আপনি এবং আমি ভুল করি, যিশু তার মন থেকে আমাদেরকে বার করে দেয় না। যখন আমরা ভুল পথে হাঁটি, তিনি আমাদেরকে তার রাজ্য থেকে বার করে দেন না। অনেক সময় স্বামীরা বা স্ত্রীরা তারা করে, তাই না? কিন্তু বাইবেল কি বলছে? স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেই রূপে প্রেম করো। কোন রূপে? যেরকম যিশু মণ্ডলীকে প্রেম করিলেন। তাই জন্য আজকে আমি দেখছি যে অনেকে রয়েছেন যারা স্বামী স্ত্রী একসঙ্গে বসে রয়েছে না। সেটা খুব ভালো বিষয়, পরিবারগত। আর আমি চাইবো যে তারা বলুক, স্বামী বলুক স্ত্রীকে, আমি তোমায় ভালোবাসি। কামান প্রশান্ত, সারাশ্রী, মাই ফ্রেন্ড, সমর্মে সমস্যা এখনো বলা যেতে পারে। সিরিয়াস, কেমন শান্তনু আছে, শান্তনু এখান থেকে জোরে। আমরা বলতে পারি। ওদিকে রজত আছে, রজত কারেক্ট ফুসফুস করে বলে দিচ্ছে। আর কে আছে? দেখতে পাচ্ছি না। আপনারা বলতে পারেন প্লিজ। এক্সিলেন্ট। কেন? কারণ আমাদের প্রয়োজন রয়েছে যে অনেক সময় আমরা লজ্জা পাই। বিয়ের আগে সমস্ত কতজনকে বললাম ভালোবাসি, বিয়ের পরে স্ত্রীকে বলতে পারছি না ভালোবাসি। কিন্তু বাইবেল কি বলছে? যে স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেই রূপে প্রেম করো যেমন যিশু বা খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন। সেটা আমাদেরকে একটা জিনিস আমাদেরকে মনে করিয়ে দেয়। কি মনে করিয়ে দেয়? যে খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন। আর যে কারণ যিশু মণ্ডলীকে প্রেম করেন, তিনি বলছেন সবাইকে, স্বামীদেরকে, যে তোমরা তাদের স্ত্রীকে সেরকম ভালোবাসো। আজকে যাদের আমাদের স্ত্রীরা এখানে নেই, দয়া করে আমরা যখন মণ্ডলীকে ফিরে যাই, তখন আমরা যখন তাদেরকে গিয়ে বলি, যাদের আমরা শুনেছি যে আমরা তোমাকে ভালোবাসি, শুধু স্বামীরা বলবে তাই নয়, অনেক স্ত্রী রয়েছে যাদের স্বামীরা এখানে নেই। তো আপনি যখন ফিরে যাচ্ছেন, তখন আপনি ফোন করে বলবেন যে আমি তোমায় ভালোবাসি। কিরকম ভালোবাসি সেটাও বলবেন, যেরকম খ্রিস্ট মণ্ডলীকে ভালোবাসে। একটা স্ট্যান্ডার্ড থাকবে না ভালোবাসা। অনেক সময় ভালোবাসা হলো গ্যাস বেলুনের মতো, ফুস করে উঠে।
যা। কিন্তু সেরকম ভালোবাসা আমরা বাসি না। কেন ভালোবাসা বাসতে বলেছে? বলছে খ্রিস্ট যেরকম মণ্ডলীকে ভালোবাসলেন, সেরকম ভালোবাসার কথা বলা হয়েছে। একটা জিনিস লক্ষ্য করবেন, বারংবার আমি একটা কথা চিল্লে চিল্লে বলছি, কি? খ্রিস্ট মণ্ডলীকে ভালোবাসেন, সেটাই হলো আজকে শিরোনাম। খ্রিস্ট মণ্ডলীকে ভালোবাসেন। কিন্তু কেন আজকে আমার প্রয়োজন রয়েছে যে আমি মণ্ডলীকে ভালোবাসি? আপনি এবং আমার আজকে প্রয়োজন রয়েছে আমরা মণ্ডলীকে ভালোবাসি। কেন? কেননা খ্রিস্ট তিনি ভালোবাসেন। অনেক সময় আমরা মণ্ডলীর অংশ হই, কিন্তু মণ্ডলীকে আমরা ভালোবাসি না। সেই মণ্ডলীতে আমরা আসি কেননা আমরা হয়তো কেউ এনেছিল, বা আমাদের পূর্বপুরুষরা সেই মণ্ডলীর অংশ, তাই জন্য আমরা সেই মণ্ডলীতে আসি, কিন্তু মণ্ডলীকে হয়তো আমরা ভালোবাসি না। অনেক সময় আমাদের একটা সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট থাকে, সেখানে আমাদের বন্ধুরা রয়েছে, কিন্তু সেটা ভালোবাসা নয়। ভালোবাসা তার চেয়েও গভীর। There is a difference between true love and emotional attachment. Emotional attachment কি? আমাদের বন্ধুত্বটা দীর্ঘ সময় আমরা একসঙ্গে চলেছি, সে যখন ঘুরে বলে তুমি আমায় বিয়ে করবে, এই রে হাসাতে হয়ে গেছি। কিন্তু আসল ভালোবাসা কি? No matter what, I will still marry you. বাইবেল তাই বলছে। যিশু বলছে যে খ্রিস্ট মণ্ডলীকে ভালোবাসেন। তাই জন্য যদি আপনি এবং আমি খ্রিস্টের অনুসারী হই, অনুগামী হই, তাহলে আমরা মণ্ডলীকে ভালোবাসবো। যোহন তার 13 অধ্যায় আমরা খুলে রাখবো। আর প্রভু যিশু যখন ভালোবাসার কথা বলছেন, সেটা যেন আরো গভীর এর কথা বলছেন। পুরাতন নিয়মে আমরা দেখেছি ঈশ্বর তার লোকেদেরকে, তার প্রজাবৃন্দকে ভালোবাসেন, কিন্তু প্রভু যিশু যেন সেই ভালোবাসার একটা গভীরতাকে বোঝাচ্ছে। যখন তিনি নতুন নিয়মের পাতায় আমরা প্রভু যিশুর কথা পড়ি, যোহন তার 13 অধ্যায় 34 থেকে 35 পদ, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। ওকে, আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি। আজকে কতজন আমরা রয়েছি যারা বুকের উপরে হাত দিয়ে বলতে পারবো আমি তোমাকে খ্রিস্ট যেরকম ভালোবাসে, আমি তোমাকে সেরকম ভালোবাসি। আমি হাতটা সরিয়ে দিয়ে বলি আমি তোমাকে খ্রিস্টের মতো ভালোবাসি। কিন্তু বাইবেল কি বলছে? বাইবেল বলছে তোমরা পরস্পরকে কিরকম প্রেম করো, যেমন আমি তোমাকে প্রেম করেছি। আর যিশু যখন আপনাকে প্রেম করেছে কি বলেছে? যাও গিয়ে আগে তোমার নিজেকে স্নান করে এসো, তারপর আমি তোমায় জড়িয়ে ধরবো। বলেছে আগে তুমি হাত ধুয়ে এসো, মন ধুয়ে এসো, হৃদয় ধুয়ে এসো। তিনি বলেছেন তুমি যেরকম আছো সেরকমই এসো। তার মানে কি? তার মানে হলো আমরা লোকেদেরকে ভালোবাসি এবং গ্রহণ করি তারা যেরকম, তাদের সেই টেম্পারমেন্ট নিয়ে, হয়তো কেউ রাগী, তার সেই রাগ নিয়ে। বেশিরভাগ সময় যখন আমি প্রথম বিয়ে করেছিলাম না, আমার স্ত্রীকে বলবেন না, আমি ভাবছিলাম তাকে আমি বদলাতে বিয়ে করতে গেছি। In a relationship and marriage, never try to change someone. কখনো বদলাতে যাবেন না, কারণ আমরা যখন তাকে গ্রহণ করেছিলাম, তাকে কিন্তু তার ভুল, তার খামতি সমেতই কিন্তু গ্রহণ করেছিলাম। হঠাৎ বিয়ের পরে আমাদের টিউবলাইট জ্বলে যায়, এই তোমার এটা ভুল, এই তুমি সেটা ভুল, এই তুমি এই করো। কিন্তু বিয়ের আগের পর্যন্ত তার খামতি আমাদের চোখেই পড়ে না। তাই জন্য কেউ যেন বলেছে ম্যারেজ ইজ আই ওপেনার। ওকে, লাভ ইজ ব্লাইন্ড বাট ম্যারেজ ইজ আই ওপেনার। প্রেম অন্ধ, কিন্তু বিবাহ চোখ খুলে যায়।
বেশিরভাগ সময় একটা দাম্পত্যিক জীবনে সমস্যা দেখা দেয় যখন আমরা এক অপরকে পরিবর্তন করতে চাই। অন্যকে পরিবর্তন করার দরকার নেই, নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা সবসময় অন্য থেকে পরিবর্তন চাই। আর তাই যদি যিশু কি বলছে যে তোমরা পরস্পরকে প্রেম করো, আর কিরকম প্রেম করো? আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি। পুরাতন নিয়মে যখন আমরা পড়ি সেখানে ঈশ্বরের প্রেমের কথা বলা হয়েছে, কিন্তু এখানে যেন একটা গভীরে প্রভু যিশু নিয়ে যাচ্ছেন। তিনি একটা মানদণ্ড দিয়ে দিচ্ছেন যে কিরকম ভাবে আমরা অপরকে প্রেম করব, কিরকম ভাবে আমরা পরস্পরকে প্রেম করব। আর তিনি বলছেন যে পরস্পরকে কিরকম ভাবে প্রেম করব, যেরকম আমি প্রেম করেছি। স্বামীরা তোমরা স্ত্রীকে প্রেম করো কেমন যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করলেন। কেন আমি আমার মণ্ডলীকে ভালোবাসবো? এই কারণে আমি মণ্ডলীকে ভালোবাসবো কারণ খ্রিস্ট মণ্ডলীকে ভালোবাসেন। শুধু তাই নয়, তিনি তার নিজেকে মণ্ডলীর জন্য প্রদান করলেন। ওকে, প্রথমত তিনি মণ্ডলীকে ভালোবাসেন, দ্বিতীয়ত তিনি নিজেকে মণ্ডলীর জন্য প্রদান করলেন। সেখানে দেখুন, যখন আমরা পড়ি সেখানে তোমরা তেমনি পরস্পর প্রেম করো, তোমাদের যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতে সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। এটা নতুন একটা যেন বিষয় প্রভু যিশু লোকের কাছে তুলে ধরছে, তার শিষ্যদের কাছে তুলে দিচ্ছে। তিনি যেন একটা নতুন আজ্ঞা তাদেরকে দিচ্ছে। তাই জন্য সেখানে কি বলছে? এক নতুন আজ্ঞা আমি দিই। আর নতুন আজ্ঞাটা কি? যে তোমরা পরস্পর প্রেম করো, তোমরা তোমাদের প্রতিবেশীদের প্রেম করো। লাভ ইওর নেইবার। অনেক সময় প্রতিবেশী যখন আমরা তাদের সঙ্গে থাকি তারা খুব মধুর পায়, তাই না? তা সত্ত্বেও প্রভু বলছেন যে আমরা যেন তাদেরকে ভালোবাসি। আর প্রভু মণ্ডলীকে এমন ভালোবাসলেন যে তিনি তার নিজেকে দিলেন। আর সাধু পৌল একটি তুলনা করছে খ্রিস্টের সেই বলিদানের সঙ্গে, স্যাক্রিফিশিয়াল লাভের সঙ্গে মণ্ডলী, এবং মণ্ডলীকে তুলনা করছে যেন স্বামীর সঙ্গে। আর যিশু বলছেন যে তোমরা সেরকম ভাবে, যেরকম একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে সেরকম ভাবে তোমরা মণ্ডলীকে ভালোবাসো। কেননা বাইবেল বলছে মণ্ডলী হলো কি? প্রভুর কি? বধূ, তাই না? আর সেরকম ভালোবাসা তিনি আমাদেরকে বলছে যাতে মণ্ডলীর সঙ্গে আমরা করি। শুধু তাই নয় আমার প্রিয়তমেরা, বাইবেল কি বলছে? যে তিনি মণ্ডলীকে ভালোবাসেন, তিনি নিজেকে তিনি মণ্ডলীর জন্য দিলেন। এফেসীয় তার 5:29 শুধু তিনি মণ্ডলীকে ভালোবাসেন তাই নয়, তিনি মণ্ডলীর যত্ন করেন, তিনি মণ্ডলীর প্রতি যত্নশীল। এফেসীয় তার 5:29 কি বলছে? কেউ তো কখনো নিজ মাংসের প্রতি দেশ করে নাই, বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে, যেমন খ্রিস্ট মণ্ডলীর প্রতি করিতেছেন। আমরা প্রত্যেকে আমরা নিজেদের শরীরের যত্ন করি, আমরা খাই, আমরা স্নান করি, আমরা পারফিউম মাখি, আমরা মুখে মেকআপ করি। কেন? আমরা যাতে যত্ন করি নিজেদের। ঠিক সেরকম যিশু তার মণ্ডলী যত্ন করে। কারণ বাইবেল তাই বলছে। বাইবেল বলছে যে আপন 29 বলছে, যদি 5 অধ্যায় আমরা দেখি এফেসীয়, কেউ তো কখনো নিজ বংশের প্রতি দেশ করে নাই, বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে, যেমন খ্রিস্ট মণ্ডলীর প্রতি করিতেছে। করিতেছেন তার মানে এখনো তিনি করছেন। তিনি শুধু ভালোবাসেন তাই নয়, তিনি নিজেকে মণ্ডলীর জন্য উৎসর্গ করলেন তাই নয়, তিনি
মণ্ডলীর প্রতি যত্নশীল। চতুর্থ বিষয়, তিনি আঘাতপ্রাপ্ত হন যখন মণ্ডলী আঘাতপ্রাপ্ত হয়। যদি মণ্ডলী আঘাতের মধ্যে থেকে যায়, তাহলে খ্রিস্ট সেই আঘাতের মধ্যে থেকে যায়। He is hurt when the church is hurt. যখন ঈশ্বরের লোকরা তাড়নার মধ্যে থেকে যায়, তারা তাড়িত হয়, তখন খ্রিস্ট কিন্তু তাড়িত হয়। কেন, কি করে হয়? আপনি দেখুন, যখন আপনি সাধু পৌলের জীবনী আমরা দেখি, তখন সে কিন্তু বিশ্বাসী হয়নি। সে দামাস্কাসের রাস্তাতে রয়েছে, পেরিতদের কার্যাবলীতে যখন আমরা পড়ি, এবং হঠাৎ করে যিশু তার সামনে আবির্ভূত হয়, এবং তখন সাধু পৌলের নাম কি বলছে? শৌল। এবং যিশু কি বলছে? শৌল, শৌল, তুমি কেন আমাকে তাড়না করছো? সাধু পৌল কি যিশুকে তাড়না করছিল? না, যারা খ্রিস্ট বিশ্বাসী ছিল মণ্ডলী, তাদেরকে তাড়না করছিল। কিন্তু ঈশ্বরের লোককে তাড়না করা মানে হলো ঈশ্বরকে তাড়না করা। আজকের মণ্ডলী বলতে কাকে বোঝাই আমরা? আমাদেরকে। আমরা সকলে হলাম এই মণ্ডলীর অংশ, এবং যখন আমরা আঘাতপ্রাপ্ত হই, খ্রিস্ট আঘাতপ্রাপ্ত হয়। যখন আমাদের মধ্যে কেউ মণ্ডলীকে আঘাত করতে চায়, সে আমাদেরকে আঘাত করে না, সে মণ্ডলীকে আঘাত করে, এবং সে খ্রিস্টকে আঘাত করে। তাই জন্য প্রভু যিশু বলছেন যে আমি আঘাত পাই যখন আমার মণ্ডলী আঘাত পায়। আর তাই জন্য সাধু পৌলকে তিনি দর্শনে দিচ্ছে এবং তার কাছে প্রকাশ করে নিজেকে বলছে, শৌল, শৌল, তুমি কেন আমাকে তাড়না করছো? চতুর্থ বিষয়, পঞ্চম বিষয় আমি বলি, কেন আমি মণ্ডলীকে ভালোবাসবো? কেননা এই মণ্ডলী মস্তক হলো খ্রিস্ট। যদিও আমাদের সিনিয়র পাস্টার রয়েছে, যদিও আমি আপনাদের পালক হিসাবে রয়েছি, কিন্তু জানবেন যে প্রভু যিশু হলেন মণ্ডলীর মস্তক। কেননা তিনি হলেন সেই ব্যক্তি যিনি মণ্ডলীকে তৈরি করেছেন। তিনি নিজের সেই বহুমূল্য রক্তকে মণ্ডলীর জন্য তিনি দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো যে যদি ঈশ্বর মণ্ডলীকে ভালোবাসে, আমিও আমার মণ্ডলীকে ভালোবাসি, কিন্তু আমি কি করে জানবো আমি আমার মণ্ডলীকে কতটা ভালোবাসি? সেটা হলো প্রশ্ন। অনেকেই আমরা রয়েছি, আমরা বলবো আমরা আমাদের মণ্ডলীকে আমরা ভালোবাসি। আমরা কতজন আছি আমরা মণ্ডলীকে ভালোবাসি? ও ওয়ান্ডারফুল! তাহলে নিজেদের জন্য জোরে হাততালি। আমরা মণ্ডলীকে ভালোবাসি। যদিও আমরা মণ্ডলীকে ভালোবাসি, কিন্তু একটা মেজারমেন্ট রয়েছে। একটা বই আমি অনেক বছর আগে পড়েছিলাম, মেজার ইয়োর লাইফ বাই ওয়েসলি ডুয়েল। মেজার ইয়োর লাইফ, আপনি আপনার নিজের জীবনকে আমরা পরীক্ষা করে দেখি। আর যখনই আমরা ঈশ্বরের বাক্য থেকে কিছু শিখি, তখন আমাদের প্রয়োজন রয়েছে সেটাকে আমরা পরীক্ষা করি যে কতটা আমার জীবনে সেটা লাগু হচ্ছে বা লাগু। প্রশ্ন হলো যে কিভাবে আমি আমার মণ্ডলীকে ভালোবাসতে পারি। প্রথমে আমি কি বলেছি, কেন আমি ভালোবাসতে পারি বা কেন আমার ভালোবাসা উচিত রয়েছে। দ্বিতীয় ধাপে আমি বলছি কিভাবে আমি আমার মণ্ডলীকে ভালোবাসতে পারি। যদি আপনি দেখেন লূক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 42 পদ বলছে, পিতা যদি তোমার অভিমত হয়, আমা হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক। এটার পড়ার কারণটা কি? এটার কারণ হলো কমিটেড লাভ, বিশ্বস্ততা, ভালোবাসাতে। পিতা যদি তোমার অভিমত হয়, আমা হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক। সেদিনকে যদি প্রভু যিশু চাইতেন, তাহলে বলতে পারতেন যে প্রভু বা পিতা, আমি এই যন্ত্রণাদায়ক মৃত্যুর মধ্যে থেকে আমি যেতে চাই না, তুমি অন্য কাউকে বেছে নাও। কিন্তু তার প্রেম, তার ভালোবাসা তার পিতার প্রতি এত বেশি যে তিনি কমিটেড ছিলেন, তিনি বিশ্বস্ত ছিলেন তার পিতার কাছে। যোহন তার 4 অধ্যায় 34 পদ বলছে, যিশু তাহাদিগকে বলিলেন,
আমার খাদ্যই যিনি আমাকে পাঠিয়েছেন যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি। পিতার ইচ্ছা। আমার প্রিয়তমেরা, কি বলার চেষ্টা করছি, আমাদের প্রয়োজন রয়েছে যখন আমরা একটা মণ্ডলীর, স্থানীয় মণ্ডলীর অংশ হই, সেই মণ্ডলীকে আমরা ভালোবাসি, সেই মণ্ডলীর প্রতি আমরা বিশ্বস্ত থাকি। অনেক সময় মণ্ডলী অনেক কিছু ঘটে যেগুলো হয়তো আমরা একমত নই। অনেক সময় হয়তো দুটি পরিবারের মধ্যে হয়তো মনোমালিন্যতা হতে পারে, দুটি ব্যক্তির মধ্যে মনোমালিন্যতা হতে পারে। আর অনেক সময় আমরা কি আচরণ করি, জমিদার আমি আসবো না, আমি আর এই মণ্ডলীতে থাকতে চাই না। প্রভু যিশু তিনি কি করেছিলেন? তিনি কি বলছেন? পিতা, যদি তোমার অভিমত হয় আমার হয়তো এই পানপত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা সিদ্ধ হোক। কেন? বিকজ আই এম কমিটেড। অনেক সময় আমার ভালো লাগে যখন সুমিতা তার সেই বিশ্বস্ততাকে এই মিশনের প্রতি দেখায়। যখন আমি বলি যে আমি গর্বিত, আমি অ্যাসেম্বলিজ অফ গডের ভালো। কেন জানেন? কারণ আমরা, আমাদের মধ্যে একটা প্রাইড তখন আসে, বা প্রাইড বলবো না, আমি বলবো যে আমরা নতনম্র হই যে অ্যাসেম্বলিজ অফ গডের অংশ আমরা। অনেক সময় আমরা বিশ্বস্ত থাকি না, কিন্তু যা কিছুই হয়ে যাক না কেন, প্রভু যিশু তিনি বিশ্বস্ত ছিলেন। যদিও তিনি জানেন তার সামনে মৃত্যু দাঁড়িয়ে রয়েছে, যদিও তিনি জানেন যে তাকে অনেক যন্ত্রণা কষ্টের মধ্যে থেকে তাকে যেতে হবে, কিন্তু তবুও তিনি তার কর্তব্যকে পালন করেছেন। আর আমার প্রিয়তমেরা, প্রয়োজন রয়েছে যে আমরা স্থানীয় মণ্ডলীর প্রতি আমাদের বিশ্বস্ততাকে বজায় রাখি। কিন্তু পাস্টার, কিভাবে আমি দেখবো যে আমি আমার মণ্ডলীর প্রতি বিশ্বস্ত কিনা? আমার মণ্ডলীকে আমি সত্যি করে ভালোবাসি যেরকম খ্রিস্ট মণ্ডলীকে ভালোবাসে সেরকম কিনা? কিভাবে? প্রথমে কেন, নেক্সট ডে কিভাবে? প্রথমত, লাভ দ্য চার্চ উইথ ইয়োর মাইন্ড। আপনি আপনার মণ্ডলীকে আপনার চিন্তা দিয়ে আপনি ভালোবাসুন। Your thoughts reveals your heart and your heart determines your thought. আমাদের মন, your thoughts reveals your heart. আমি যা মনে করি মস্তিষ্কেতে, সেটা আমার হৃদয়ের মধ্যে রয়েছে, তাই জন্য সেটা আমি মাথার মধ্যে চিন্তা করি। And your heart determines your thought. আর আমার হৃদয়ের মধ্যে যা রয়েছে আমার মাথাতে তাই রয়েছে, আমার মাথাতে যা রয়েছে আমার হৃদয়তে তাই রয়েছে। তা আলাদা কাজ করে না। তাই জন্য প্রভু যিশু লুক লিখিত সুসমাচারের লুক সেটা বর্ণনা করছে 6 অধ্যায় 45 পদে, ইংরেজিতে বলছে, আউট অফ দ্য অ্যাবান্ডেন্স অফ দ্য হার্ট হিজ মাউথ স্পিকেথ। হৃদয়ের উপচয় হইতে তাহার মুখ কথা কহে। আমাদের হৃদয়ের মধ্যে যা রয়েছে আমাদের জিহ্বাতেও তাই থাকবে। Out of the abundance of the heart his mouth speaketh. হৃদয় উপচয় হইতে তাহার মুখ কথা কহে। আমার প্রিয়তমেরা, যখন আমরা মণ্ডলীর বিষয় চিন্তা করি, আমাদের মণ্ডলীর বিষয় চিন্তা করেন, তখন আপনার মনে কি আসে? বিতৃষ্ণা, দ্বন্দ্ব, ভালোবাসা? What do you think about your church? What do you think about your church will reveal the depth of love you have for your church. যে মণ্ডলীর বিষয়ে আমরা যখন চিন্তা করি, আমরা কি চিন্তা করি? কোন পরিবারকে চিন্তা করি নির্দিষ্ট, আর তখন পর্যন্ত আমি তার সঙ্গে দেখা করতে যেতাম, not even 1 minute। আর মামা বলছে, কোথায় যাচ্ছিস? এই তো আসছি। Why? Because যাকে আমরা ভালোবাসি তার সঙ্গে সময় ব্যয় করতেও আমরা ভালোবাসি। সে বন্ধু হোক, প্রেমিকা হোক, যে কেউ, যাকে আমরা ভালোবাসি তার সঙ্গে ডেফিনেটলি আমরা সময় ব্যয় করব।
যখন চার্চের কথা আসে, কতটা সময় আপনি চার্চের সঙ্গে, মণ্ডলীর সঙ্গে সময় ব্যয় করেন? নাকি রোববার দিন সকালে মাত্র 2.5 ঘন্টা আমি ব্যয় করি? আপনি বলতে পারছেন, আপনি জানেন আমি কত ব্যস্ত। ডেফিনেটলি আপনি ব্যস্ত। এই পৃথিবীতে আপনি কাউকে দেখান যে ব্যস্ত নেই, সবাই ব্যস্ত। কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও অনলাইন জুম মিটিং রয়েছে। আসলে আপনি জানেন না, আমি সকালবেলা যাই, 7টা নাগাদ বেরোই, আমি বাড়ি ফিরতে ফিরতে 9টা 10টা। আমরা তাই জন্য আমাদের বাইবেল স্টাডি রেখেছি কটায় জানেন? 9:30 থেকে। কেন? যখন শান্তনু বলে পাস্টার আমি অংশগ্রহণ করতে চাই, অনেকে রয়েছে যারা কাজ করে, তারা বলছে যে একটু দেরি করে রাখুন যাতে আমরাও অংশগ্রহণ করতে চাই। তাই জন্য আমরা 9:30 রেখেছি। পাস্টার আমি বিজি। আপনি চিন্তা করুন, যদি যিশু বলতো সরি আজকে আমি পারবো না বসে মরতে, 3 বছর পরে। অনেক সময় আমরা সেগুলো আমাদের আচরণ থেকেই দেখাই। আমার প্রিয়তমের, আমরা হাসি অনেক সময়, এটাই সত্য। কোভিড যখন ছিল, পাস্টার চার্চ কখন খুলবে, পাস্টার প্রার্থনা করুন। কোভিডের সময় কতজন আমাদের প্রার্থনা সভায় রোববার দিন সকালবেলা আসতো। কোভিড শেষ, সমস্ত কিছু শেষ, এখন তাদের আর আমরা দেখতে পাই না। কোথায় তারা? কতটা ভালো আপনি বাসেন মণ্ডলীকে, মণ্ডলীর কার্যক্রমকে। আমরা সকলে ব্যস্ত থাকতে পারি আমার প্রিয়তমেরা। আমার অনেক সময় মনে হয় আপনি আর আমি ব্যস্ততার কথা বলি, তাহলে ঈশ্বর কত ব্যস্ত বলুন তো? কতজন প্রত্যেকদিন প্রার্থনা করছে তার কাছে, আর কত অ্যাপ্লিকেশন আসছে। কারোর গাড়ি চাই, কারোর বাড়ি চাই, কারোর ক্যান্সারের সুস্থতা চাই, কারোর ডায়াবেটিস যাতে চলে যায়, কারোর ব্লাড প্রেশার যেন নেমে যায়, কত রকম অ্যাপ্লিকেশন আসছে। আর তিনি যদি বলেন ওকে ঠিক আছে, আমার এখন সময় নেই, সুদীপের প্রার্থনাটা 10 বছর পরের জন্য রেখে দাও, তাই না? অনেকে আমরা ভাবছি কোভিড ভ্যাকসিন, আমাকে অনেক জিজ্ঞেস করছে যে পাস্টার আপনি নিয়েছেন? আমি আমার নিতে আরো হয়তো 10 বছর, কারণ ওরা বয়স অনুযায়ী যাচ্ছে। প্রথমে যারা সিনিয়র সিটিজেন তাদেরকে দিচ্ছে, তারপরে আসবে হয়তো প্রথমে দিচ্ছে 60 বছরের ঊর্ধ্বে, তারপরে আমি 50-এর উপরে, তারপরে 40-এর, এখানেই তো 20 বছর হয়ে গেল। তারপরে কি যদি পাই? তো চিন্তা করুন, যদি ঈশ্বরের সঙ্গে বলতে হ্যাঁ ঠিক আছে এত অ্যাপ্লিকেশন এসছে, ঠিক আছে আমি পরে দেখছি, আমি খুব ব্যস্ত। কারণ মানে কোটি কোটি লোক আমার কাছে অ্যাপ্লিকেশন দেয় প্রত্যেকদিন, সমস্তটা দেখার আমার সময় নেই। কিন্তু তিনি তাও আমাদের প্রার্থনার উত্তর দেয়। কিন্তু আমরা কি করি? পাঁচটার সময় নেই, খুব ব্যস্ত, সকালে যাই রাত্রে ফিরে আসি। সময় বার করতে হবে আমার প্রিয়তমেরা, কারণ কতটা আমরা মণ্ডলীকে ভালোবাসি, কতটা আমরা যিশুকে ভালোবাসি, সেটা আমাদের ভালোবাসা তার প্রতি আমরা দেখাতে পারবো যখন আমরা সময় বার করব, আমরা যখন আসবো, যখন আমরা। আপনি যদি দেখেন আদি পুস্তক তার 2 অধ্যায় 15 পদ, ঈশ্বর আদমের সঙ্গে সময় ব্যয় করতেন। যদি যাত্রা পুস্তক তার 25 অধ্যায় 8 পদ দেখি, সেখানে বলছে যে ঈশ্বর তার লোকেদের সঙ্গে সেই মিলন তাম্বুতে সময় ব্যয় করতেন। যদি আপনি প্রথম বংশাবলী তার 29 অধ্যায় 1 পদ পড়েন, সেখানে আপনি দেখবেন যে ঈশ্বর তার লোকেদেরকে বেছে নিয়ে তাদের সঙ্গে সময় ব্যয় করতেন। আর আপনাকে আমি অনেক সেরকম রেফারেন্স পদ আমি আপনাকে দিতে পারি যে ঈশ্বর কিরকম ভাবে তার লোকেদের সঙ্গে সময় ব্যয় করতে ভালোবাসে, এবং তিনি চায় যাতে তারাও যেন তার জন্য সময় ব্যয় করে। আমি কিভাবে আমি আজকে পরীক্ষা করবো নিজেকে যে আমি আমার মণ্ডলীকে ভালোবাসি কিনা? প্রথমত আমি কি বলেছি? কি ছিল প্রথমত? হ্যাঁ, আমি কি ভাবি আমার মণ্ডলীর বিষয়। দ্বিতীয়ত আমি কতটা সময় দিই। তৃতীয়ত আমি আমার মণ্ডলীকে ভালোবাসতে চাই, আমার হাত দিই। আসুন আমার দুটো হাত আমরা তুলে দিই স্বর্গের দিকে বা এরকম করে, এবং আমরা বলি প্রভু আমি আমার এই 2 হাত দিয়ে তোমাকে ভালোবাসতে চাই। থ্যাংক ইউ। আসুন আমরা যিশু করে জোরে করতালি। তার মানে কি?
আমি আমার মণ্ডলীকে আমার হাত দিয়ে ভালোবাসতে চাই। যদি আপনি দেখেন জাকবের, এর আগের বছর আমরা জাকবের পত্র পড়েছি, তার আগের বছরে জাকব তার 1:22 বলছে, তোমরা শুধু বাক্যের শ্রোতা হও না, কিন্তু কার্যকারী হও। তার মানে কি, যে আমরা যখন কাজ করি আমরা হাত দিয়ে করি, আমরা শুনি কিন্তু আমরা কাজ করি না। আপনি কিভাবে যুক্ত রয়েছে মণ্ডলীর কাজেতে? মণ্ডলীতে অনেক কাজ থাকে গান গাওয়া ছাড়া। আমরা ভাবি যারা গান গায় সেটাই একমাত্র কাজ। না না না, ঈশ্বর সেই কাজগুলোকে ভালোবাসে যে কাজগুলোকে অন্য কেউ দেখে না। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের বনানীর জন্য, যেতে সবার জন্য, মানবিকার জন্য, যারা হয়তো সামনে আমরা তাদেরকে পাই না, কিন্তু পেছনেতে তারা কন্টিনিউয়াসলি প্রার্থনা করছে। কালকের অনেক ডিস্ট্রিক্ট পাস্টররা আমাকে জানিয়েছে যে ঈশ্বর ধন্যবাদ করি তোমার মণ্ডলীর জন্য, যে তোমার প্রেয়ার টিম আমাদের জন্য প্রার্থনা করছে। থ্যাংক ইউ বনানী। প্রার্থনা, আপনার হয়তো সময় নেই, কিন্তু আপনার প্রার্থনা করার সময় নেই। আর আমি চাইবো যে অনেকে আমরা যেন বনানীর সঙ্গে দেখা করি এবং আমরা বলি যে বনানী আমরা সেই প্রার্থনার অংশ হতে চাই। We want to be part of this prayer movement. আপনাকে বলি যে আজকের এত সময় সকালবেলা আমরা প্রার্থনায় কেন নিয়েছি? মণ্ডলী বিনোদনের জায়গা নয়। অনেক সময় সেটাকে ব্যবহার করি লোককে আকৃষ্ট করার জন্য এবং তাদেরকে যিশুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটাই তার একমাত্র কাজ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মণ্ডলীর হলো প্রার্থনা। আর তাই জন্য আমি চাই যে আমরা যতজন পারি আমরা বনানীর সঙ্গে দেখা করি। গতকালকে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে চার্চের, সেখানেও আমি দিয়েছি, যতজন আমরা পারি আমরা আগাম আসি। আপনি তো রোববার দিন চার্চে আসেন, তখন আপনি বনানীর সঙ্গে দেখা করুন। তার আগে তারা প্রার্থনা করে, সেই প্রার্থনার অংশ আপনি হতে পারেন। কেন? কারণ ঈশ্বর চায় যে আমরা আমাদের হাত দিয়ে ঈশ্বরকে সেবা করি। অনেক সময় আমাদের আশাহীন টিম দরকার থাকে। আপনি কিভাবে মণ্ডলীতে সাহায্য করেন? অনেক সময় আমরা অনেক জায়গায় যাই, সেখানে আপনি যাওয়ার জন্য আপনি সেই জায়গায় আপনি অংশ হতে পারেন। আমি মণ্ডলীকে ভালোবাসি। একটি মণ্ডলী রয়েছে, আমি নাম নেব না, আমি মণ্ডলীকে ভালোবাসি। ডেভিড জানবে কোন মণ্ডলী, পেছনে নোংরা হয়ে পড়ে রয়েছে, কিন্তু আমি মণ্ডলীকে ভালোবাসি। মণ্ডলী পরিষ্কার ছিল, মণ্ডলীকে ভালোবাসি। চা খেয়ে কাপ ফেলে দিয়ে যাই চার্চের মধ্যে, আমি মণ্ডলীকে ভালোবাসি। কিরম ভালোবাসা! যদি একটা স্বামী তার স্ত্রীকে বলে আমি তোমায় ভালোবাসি, আর রাত্রবেলা সে কাঁদছে, আমার পেটে ব্যথা করছে, যন্ত্রণা করছে, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, না না আমি তোমায় ভালোবাসি, কেরম লাগবে? সেটা ভালোবাসার পরিচয়? সেটা ভালোবাসার ডেফিনেশন? না, সেটা হতে পারে না। যদি আমরা ভালোবাসি তাহলে সেটা আমাদেরকে দেখাতে হবে যে আমরা ভালোবাসি। অনেক সময় আমাদের লিপ সার্ভিস আমরা দিই, আমরা ভালোবাসি। অনেকে আছে আমি যিশুকে ভালোবাসি, কিন্তু যিশু যাবে না, তার ঠিক বিপরীত করে। আমি মণ্ডলীকে ভালোবাসি, কিন্তু যেগুলো প্রয়োজন সেগুলো আমি করি না, আমি হাত দিয়ে আমি সেবা করি না। তাই জন্য আপনি দেখুন, যদি আপনি প্রথম পিতর তার 4 অধ্যায় 8 থেকে 11 পদ পড়েন, সেখানে 10 পদে বলছে ঈশ্বরের বহুবিধি অনুগ্রহদানের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো। বলছে পরিচর্যা করতে, ডু দ্য মিনিস্ট্রি। অনেকে আমরা রয়েছি, আমরা পরিচর্যা করি না। ঈশ্বর আপনাকে কেন ডেকেছে জানেন? ঈশ্বর আপনাকে যখন পরিত্রাণ দিয়েছে তখন আপনার উপরে লাগোয়া হয় মতি তার 28 অধ্যায় 19 পদ। কি বলছে মতি 28 অধ্যায় 19 পদ? তুমি যাও এবং সমুদায় জগতে তুমি যাও এবং তুমি শিষ্য তৈরি করো। যখনই আপনি বলেছেন প্রভু যিশুকে যে আমি তোমাদের বিশ্বাস করি, তখন থেকে মতি 28 অধ্যায় 19 পদ আপনার জীবনের অংশ হয়ে উঠুক। কেন? কারণ সেটা ইম্পর্টেন্ট। আর আমরা কি করি? সেটা আমরা রেখে দিই পালকের জন্য। মতি 28 অধ্যায় 19 পদ হলো পালকের জন্য। সে সমুদায় জগতে যাবে, সে যাবে বীরভূমে, সে যাবে পুরুলিয়াতে, সে যাবে এখানে, সে যাবে সেখানে, এবং সে সেখানে গিয়ে প্রভুর কথা বলবে। আর আমি কি করব? আমি
স্পিরিচুয়াল অবেসিটি হবে আমার। আমি আসবো আর খাবো আর আমি ফুল। আপনি দেখেছেন স্পিরিচুয়াল মানে অবেসিটি আমরা জানি তাই না? এক একজন আছে শুধু খায়। কালকে রাত্রেবেলা আমাদের কিছু পুরাতন বন্ধুদের সঙ্গে আমরা খেতে গেছিলাম, আর আমার একটা বন্ধু বললো ওই ভদ্রমহিলাকে দেখছিস? আমি বলছি হ্যাঁ। বলে ইনি হলেন সব যত হোটেল আছে সব জায়গায় খেয়ে বেড়ায়, কারণ ও হলো ব্লগার। কোন হোটেলে কিরকম ভালো খাবার পাওয়া যায় তিনি ব্লগ করেন। আমি বলছি হ্যাঁ রে, এরপর তো ঠিক ফেটে যাবে। আর অনেকে আমরা রয়েছি আত্মিক ভাবে স্পিরিচুয়ালি আমরা এরা। কেন? আমরা এসেছি, বসেছি, শুনেছি, বাড়ি গেছি, এসেছি, বসেছি, শুনেছি, বাড়ি গিয়ে ঘুমিয়েছি। কিন্তু বাইবেল কি বলছে? তোমরা শ্রোতা হয় না, তোমরা বাক্যের কার্যকারী হও। আর অনেক সময় আমরা কার্যকারী হইনি, পরিচর্যা করিনি। আবার অনেক সময় যখন মণ্ডলী কোন পরিচর্যার ভার দিয়েছে তখন আমরা সেই কাজটাকে সঠিকভাবে করিনি। অনেক সময় যখন আমি আমার মণ্ডলী বা আমাদের ডিস্ট্রিক্টের অনেক পাস্টারদের আমরা দেখি ইয়াং ছেলে, তখন তারা যখন ভালো মতন কাজ করে না, দেন আই টেল দেম, আমি তাদেরকে বলি যে ঈশ্বর আমাদের সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার না করি, যে উপহার, যে তালন্ত ঈশ্বর দিয়েছে তিনি আমাদের থেকে কেড়ে নেবে। একদিন আসবে সেই তালন্ত আমাদের কাজে আসবে না। আমার পাস্টার যখন মণ্ডলীতে ছিলেন রেভারেন্ড ডেভিড লুক, আমার এখনো মনে রয়েছে জয়নগর চার্চ, প্রথমবার আমি তার জন্য তর্জমা করি, প্রথমবার আমি তার জন্য ইন্টারপ্রেট করি, আর তারপর থেকে আমি তার ফেভারিট হয়ে যাই। তিনি আমাকে ছাড়া ইন্টারপ্রেট করতেন না, যেখানে তিনি যাবেন আমিও তার সঙ্গে সঙ্গে যাব। প্রিয়তমেরা, ঈশ্বর আমাদের সুযোগ দেয় তার পরিচর্যা করার জন্য, কিন্তু অনেক সময় আমরা আমাদের নিজেদের পরিচর্যাকে নিজেদের হাতে কুচলে দিই, নষ্ট করে দিই, আর তারপরে সেই সুযোগ আর আমাদের জীবনে আসে না। যখন মণ্ডলী থেকে কোনো ভার দেওয়া হয় সেটা যেন আমরা যথাযথভাবে আমরা যেন সেটাকে করি, পঙ্কু ভাবে যেন সেটাকে আমরা করি, কারণ সেটা আপনি শুধু মণ্ডলীর প্রতি করছেন না, সেটা আপনার পরিচর্যা ঈশ্বরের প্রতি। সেটা শেয়ার লাগানো হতে পারে, সেটা ঝাড় দেওয়া হতে পারে, সেটা জিনিসপত্র পোছাপুছি হতে পারে, সেটা আশারিং টিম হতে পারে, সেটা আরাধনার টিম হতে পারে, সমস্ত কিছু মিনিস্ট্রি। আর পরিচর্যাতে কোনো বড় পরিচর্যা ছোট পরিচর্যা নেই, আমি বিশ্বাস করি না যে হ্যাঁ যিনি প্রচার করছেন তিনি হলেন খুব বড় পরিচর্যা করছেন, যিনি ঝাড় দিচ্ছেন তিনি খুব ছোট পরিচর্যা করছেন। ঈশ্বরের চোখে সমস্ত কিছুই পরিচর্যা, সমস্ত কিছু পরিচর্যা। আর তাই জন্যে আজকে নিজে যখন বাড়িতে যাবেন তখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে কিভাবে আপনি ঈশ্বরের পরিচর্যা করছেন। অনেক সময় আমরা খুব আত্মিক হই, প্রভু জানে, আমি জানি আমি কি পরিচর্যা করছি। অনেক সময় আমাদের এটা মানে লোককে একটা বিভ্রান্তির মধ্যে রাখার জন্য এটা করি, প্রভু জানে। যেদিনকে আপনি বলবেন প্রভু জানে আর আমি জানি, ইউ আর অ্যাকচুয়ালি হেডিং ফর আ ডিজাস্টার। যখনই আমরা বলি প্রভু জানে আমি জানি, আপনি জানবেন আপনি আপনার নিজের সর্বনাশ ডেকে আনছেন। অনেক সময় আমরা বেশি আত্মিকতা দেখাতে চাই না, প্রভু জানে, প্রভু তো ডেফিনেটলি জানে, কিন্তু প্রভুই জানে, লোকে জানে না। কিন্তু বাইবেল কি বলছে যে আমি যা করি প্রভুর জন্য, সেটা কি বলছে? ঘরের মধ্যে লুকিয়ে করবে। মতি আকাশ কি বলছে? সমুদায় জগতে যাও, জগতে গিয়ে করো, বাড়িতে না। কিন্তু প্রভু জানে আমি জানি, তাই আমাদের জগতে যেতে হবে। চতুর্থ, কিভাবে আমি আমার ভালোবাসাকে দেখাবো আমার মণ্ডলীর প্রতি। লাভ দ্য চার্চ উইথ ইয়োর মাউথ। আপনি আপনার মুখ দিয়ে আপনি যাচাই করতে পারবেন আপনার মণ্ডলীকে আপনি কত ভালোবাসেন। হাউ ডু ইউ স্পিক অফ ইয়োর চার্চ? টু লাভ দ্য চার্চ ওয়েল ইজ টু স্পিক ওয়েল অফ দ্য চার্চ। যখন আপনি মণ্ডলীর বিষয়ে কথা বলেন, আপনি কিরকম ভাবে কথা বলেন?
when we talk about church, we talk with a lot of respect. যখন আমরা কোথাও যাই আমরা সবসময় বলি I'm from Assemblies of God. কেন? আমি Assemblies of God এর অংশ, আর আমি গর্বিত আমি Assemblies of God এর অংশ। যদি আপনি দেখেন সাধু পৌল যখন তার সেই মুখের কথা বলছে এফেসীয় তার 4:29 পদে, প্রিয়তমেরা, যখন আমরা মণ্ডলীর বিষয়ে কথা বলি তখন আমরা সতর্কতার সঙ্গে কথা বলি। স্থানীয় মণ্ডলীর বিষয়ে যখন কথা বলি, কেন? যখন আমরা মথি তার 25:45 পদ পড়ি, যেখানে বলছে তখন তিনি উত্তর করিয়া তাহাদিগকে বলিলেন, আমি তোমাদেরকে সত্য কহিতেছি, তোমরা এই ক্ষুদ্রতম দিকের কোন একজনের প্রতি যখন ইহা করো নাই, তখন আমারও প্রতি করো নাই। অনেক সময় একটি বাড়িতে যেন অনেক রকম বাসন থাকে, দামি, অর্ডিনারি, ঠিক সেরকম মণ্ডলী সেরকম বিভিন্ন লোকেদের নিয়ে গড়ে ওঠে। আর সেখানে অনেক সময় হয়তো মনোমালিন্য হবে, সেখানে অনেক সময় হয়তো কথা কাটাকাটি হবে, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বরের বাক্য বলছে যে আমরা যেন এক অপরের প্রতি ভালোবাসা রাখি, এক অপরকে শ্রদ্ধা করি, শ্রদ্ধার সঙ্গে কথা বলি। যেরকম এখনকার দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাই, এক সময় ছিল পক্ষ বিপক্ষ শ্রদ্ধার সঙ্গে কথা বলত, কিন্তু এখন সেই শ্রদ্ধা থেকে নেমে এসছে তুই তুকারিতে। দুঃখজনক বিষয়। আর অনেক সময় মণ্ডলীর মধ্যেও অনেক সময় এরকম হয়, কিন্তু যখন যার সঙ্গে আমার মনোমালিন্যতা রয়েছে তার সঙ্গে যেন আমি শ্রদ্ধার সঙ্গে পেশ আসি, তার সঙ্গে যেন আমি শ্রদ্ধার সঙ্গে কথা বলি, ভালোবাসার সঙ্গে অনুগ্রহের সঙ্গে কথা বলি। আমার এবং সুমিতদার হয়তো অনেক নীতিতে আমাদের চিন্তাধারা আলাদা, মতবিরোধ থাকতেই পারে, তো তাই বলে এই নয় যে আমি তার মুখ দেখবো না, তার মানে এই নয় যে তার জন্য আমি প্রার্থনা করবো না, তার মানে এই নয় যে আমি তাকে ঘৃণা করবো, তার মানে এই নয় যে অন্যকে দিয়ে আমি তার বিষয়ে বলবো যে কি ভুল করেছে। আমরা কতজন আছি আমাদের পরিবারে যখন কিছু ঘটে, পরিবারে যখন কিছু ঘটে, এক্সাম্পল, আপনার ছেলে বা মেয়ে রয়েছে, অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছে, আপনারা গিয়ে কি বলেন? হেই, জানো কি আমার ছেলে আমার মেয়ে সে অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছে। আমরা বলি, আমরা কি করি? কাউকে বলো একদম। কিন্তু যখন মণ্ডলীতে হয় আমরা কি করি? গিয়ে গিয়ে বলি, এই প্রশান্ত তুমি জানো কি হয়েছে মণ্ডলীতে আজকে? রে বাবা, এই দেবাশিস তুমি জানো কি হয়েছে? মণ্ডলীতে যখন কিছু হয়, বেস্ট পলিসি। কেন? বাইবেল কি বলছে? আপনি মণ্ডলীকে ভালোবাসুন কি দিয়ে? মুখ দিয়ে। যখন আপনি বাড়িতে যখন আপনার কিছু ঘটে আপনি পুরো জগৎকে জানান না, যখন মণ্ডলীতে ঘটে আপনি কেন জগৎকে জানাতে যাবেন? মণ্ডলী কি? মণ্ডলী আমাদের পরিবার, আর সেই পরিবারকে আমি ভালোবাসি। আপনার ছেলে মেয়ে আপনার পরিবারের অংশ, তারা যখন দুষ্টুমি করে, তারা যখন আপনার অবাধ্য হয়, আপনি কি করেন? তাদেরকে বলেন বেরিয়ে যাও কাছ থেকে, আর জীবনে এই বাড়িতে আসবে না। আমরা করি না, তাই কেন? আমরা তাদেরকে ভালোবাসি। তার মানে এই যে আমরা তাদের শাসন করি না? ও ডেফিনেটলি আমরা তাদের শাসন করি। মণ্ডলীও তাই, আমরা শাসন করি কিন্তু আমরা তাদেরকে ভালোবাসি। আর বাইবেলে বলছে যদি আমরা কাউকে ভালোবাসি তাদের আমরা শাসন করব, কারণ ঈশ্বর ভালোবাসেন, তাই জন্য ঈশ্বর শাসন করেন। আমার প্রিয়তমেরা, তাই জন্য প্রয়োজন রয়েছে আমাদের দৃষ্টিভঙ্গিকে আমরা খ্রিস্ট কেন্দ্রিক করি, বাইবেল কেন্দ্রিক করি। অনেক সময় জিনিসকে আমরা বোঝার জন্য নিজেদের মাথাকে লাগাই, কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে আমরা বাইবেলের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা জিনিসকে দেখি। আর তাই জন্য আমরা যেন আমাদের মাথা দিয়ে, আমরা যেন বুদ্ধি দিয়ে আমরা যেন ঈশ্বরের কাজ করি। আমরা মণ্ডলীকে ভালোবাসি, আমাদের মুখ দিয়ে আমরা যেন মণ্ডলীকে ভালোবাসি, আমাদের হাত দিয়ে আমরা মণ্ডলীকে ভালোবাসি। কেননা যিশু শুধু তার মণ্ডলী গেঁথেছেন তাই নয়, কেননা তিনি তার মণ্ডলীকে ভালোবাসেন।
তাই জন্য আজকে আপনাকে আর আমাকে তিনি আহ্বান করছেন যাতে আমরা তার মণ্ডলীকে ভালোবাসি, ঠিক তিনি যেরকম মণ্ডলীকে ভালোবেসেছেন এবং তার নিজ রক্তকে ছড়িয়েছেন এবং নিজেকে প্রদান করেছেন, ঠিক সেরকমই যেন আমরা আজকের মণ্ডলীকে, এই মণ্ডলীকে আমরা ভালোবাসি। অনেকে আমরা বলবো কোন মণ্ডলী, আমি সব মণ্ডলীকে ভালোবাসি। না না না, সব মণ্ডলীকে ডেফিনেটলি আমরা ভালোবাসি, কিন্তু সেখানে দুটো পার্থক্য রয়েছে। একটা হলো বিশ্বব্যাপী মণ্ডলী, যেটার অংশ আমরা, আর স্থানীয় মণ্ডলী। কিন্তু বাইবেল যখন মণ্ডলীর কথা বলছে তখন এই দুটোকেই বোঝানো হয়। এটা হলো স্থানীয় মণ্ডলী, যার অংশ হলাম আমরা, যেখানে যেই স্থানেতে আপনি যান, যে মণ্ডলীতে আপনি যান, যে মণ্ডলীতে আপনি আরাধনা করেন, যে মণ্ডলীতে আপনি সহভাগিতা করেন, সেটা হলো স্থানীয় মণ্ডলী। আর সেটাকে যিশু বলছে আপনি যেন ভালোবাসেন।